হযরত নুমান ইবনে বাশির থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকিয়ান আলা হাসির। আমি আল্লাহর নবীকে দেখলাম একটি খালি চাটাইয়ের উপর হেলান দিয়ে শুয়ে থাকতে। আমি আল্লাহর নবীর পিঠের দিকে তাকালাম। আমি তাকিয়ে দেখি খালি চাটাইয়ের দাগগুলো আল্লাহর নবীর পিঠে লেগে আছে। আমি এই দৃশ্য দেখে, অবস্থা দেখে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। ফাবাকাইতু, এর জন্য আমি কান্না শুরু করে দিলাম। আল্লাহর নবী আমার কান্না দেখে আমাকে বলছেন, ও নুমান, তুমি কেন কাঁদো? মা ইউবকিক, ও নুমান, কোন জিনিস তোমাকে কাঁদালো? কিসের কারণে কাঁদো? হযরত নুমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল মুলুকা ফি সারাবিলিদ দিবাজি ওয়াল হারির। ও রাসূল, দুনিয়ার রাজা বাদশারা কত আরাম করে, কত আয়েশ করে। আপনি সুলতানে মদিনা, দু জাহানের বাদশা নবী একটি খালি চাটাইয়ের উপর শুয়ে আছেন, আর চাটাইয়ের দাগগুলো আপনার পিঠে লেগে আছে। ও রাসূল, এই দৃশ্য দেখে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না, এই জন্য আমি কাঁদলাম। ও রাসূল, আপনি যদি একটু অনুমতি দেন, আর আমি ঘুমানোর জন্য আপনার চাটাইয়ের উপর একটি কম্বল বিছিয়ে দিব, যাতে আরাম করে ঘুমাতে পারে। আল্লাহ নবী বললেন, ও নুমান, আমা তারদা আন তাকুনা লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরা। ও নুমান, তুমি কি এতে সন্তুষ্ট নও? অস্থায়ী দুনিয়ার আরাম আয়েশ ওই সমস্ত রাজা বাদশাদের জন্য, আর চিরস্থায়ী শান্তির জায়গা আখিরাত, এটা আমাদের জন্য। ও নুমান, দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক জানো? মাসালি ওয়া মাসালুদ দুনিয়া কারাকিবিন ইস্তাদাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। ও নুমান, দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক জানো? আমি তো দুনিয়াতে সেই যাত্রীর মতো বসবাস করি, যেই যাত্রী একটি গাছের নিচে একটু সময় বিশ্রাম নিল, তারপরে চলে গেল, কিন্তু গাছটি রয়ে গেল। وجبلهم على الملة الحنيفية السمحة السهلة البيضاء ثم إنهم غشيهم الجهل ووقعوا أسفل السافلين وأدركهم الشقاء فرحمهم ولطف بهم وبعث إليهم الأنبياء ليخرج بهم من الظلمات إلى النور ومن المضيق إلى الفضاء وجعل طاعته منوطة بطاعتهم فيا للفخر والعلاء ثم وفق من أتباعهم لتحمل علومهم وفهم أسرار شرائعهم من شاء فأصبحوا بنعمة الله حائزين لأسرارهم فائزين بأنوارهم وناهيك به من عليا فصل اللهم صل على محمد وعلى ورثتهم ما دامت الأرض والسماء وخص من بينهم سيدنا ونبينا وشفيعنا وحبيب ربنا ومولانا محمد المؤيد بالآيات الواضحة الغراء بأفضل الصلوات وأكرم التحيات وأسفى الاصطفاء وأمطر على آله شابيب رضوانك وجازهم أحسن الجزاء ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له
لا شريك له في الابتداء والانتهاء ونشهد أن محمدا عبده ورسوله تاج الشريعة وبرهان الطريقة البيضاء الذي أوضح لنا الحلال والحرام وقنن قوانين الاهتداء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الإخلاص 10 مرات بنى الله له قصرا في الجنة أو كما قال عليه الصلاة والسلام সকলে মুহাব্বতের সুরে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تو مجھے آسماں دیا ہم تو مجھے راستہ دیا نعمتوں سے بھر دیا ہم سب سے بہتر کر دیا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ সকলে পড়ি لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله میرے سر سے پاؤں تک تیرے صنعت سب دیا دیکھنے کو آنکھ دے کر بھولنے کو لب دیا لا الہ الا اللہ 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 محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم লুপারা মধ্যপূর্বপাড়া আল ফালা ইসলামী যুব সংগঠনের উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনের উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি ও আমার শ্রদ্ধেয় মুহতারাম মুআজ্জাজ মুরব্বিয়ানি কিরাম
ও পরম প্রাণের প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের শ্রদ্ধা আমার পরম মা ও বোনেরা, আমি আপনাদের সামনে কোরআনের 114টি সূরার মধ্যে 112 নম্বর সূরা সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে সেই সূরাকে সামনে নিয়ে এই সূরার কিছু ফজিলত, তার কিছু ব্যাখ্যা, তাফসীর, শানে নুজুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে ধৈর্য সহকারে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়েছেন। এতে আমরা খুশি না বেজার? আল্লাহ চাইলে তো অন্য অন্য মাখলুক বানাতে পারতেন কিনা? সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জাতি মানুষ বানিয়েছেন। এখন প্রশ্ন জাগতে পারে যে মানুষ জাতি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, সৃষ্টির সেরা হলো কিভাবে? অথচ ফেরেশতারা তারা নূরের তৈরি, তারা কখনো গুনাহ করে না। আমরা কি ফেরেশতাদের চাইতেও শ্রেষ্ঠ? এরকম একটা প্রশ্ন জাগে কিনা? কারণ ফেরেশতারা তো গুনাহও করে না। ফেরেশতাদের চাইতে আমরা শ্রেষ্ঠ কিনা, এটা একটা প্রশ্ন। ফেরেশতাদের মধ্যে সাধারণ ফেরেশতা আছে, আবার বিশেষ ফেরেশতাও আছে। বিশেষ ফেরেশতা হলো হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল, হযরত আজরাইল এবং আরশ বহনকারী কিছু ফেরেশতা, এদেরকে বলা হয় বিশেষ ফেরেশতা। আর বাকিরা সাধারণ ফেরেশতা। মানুষের মধ্যেও দুই ধরনের মানুষ আছে, সাধারণ মুমিন, বিশেষ মুমিন। সাধারণ মুমিন হলো পীর, বুজুর্গ, উলিয়া উলিয়া, আর বিশেষ মুমিন হলো নবী রাসূলগণ। তো মানুষ জাতি ফেরেশতাদের চাইতে শ্রেষ্ঠ কারা? সাধারণ মুমিন, উলি আউলিয়া, পীর, বুজুর্গ, তারা সাধারণ ফেরেশতাদের চাইতে শ্রেষ্ঠ। আর মানুষের মধ্যে বিশেষ মুমিন, নবী রাসূলগণ, তারা ফেরেশতাদের মধ্যে বিশেষ ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আরশ বহনকারী ফেরেশতাদের চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এখন কথা হলো, যাদের মাঝে ঈমান নাই, মানুষত্ব নাই, তারা কোন কাতারে হবে? তারা কি ফেরেশতাদের চাইতে শ্রেষ্ঠ? তাফসীরে এসেছে, কোরআনেই এসেছে যে তারা ফেরেশতাদের চাইতে শ্রেষ্ঠ হবে দূরের কথা। কোরআনের ভাষায় উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। বলেন না ঠিক কিনা? ওরা তো মানুষই না। যার মাঝে মানুষত্ব নাই সে মানুষ নয়, যার মাঝে মানবতা নাই সে মানব নয়। সুরতে মানুষ হতে পারে কিন্তু আসলে সে মানুষ নয়। কোরআনের ভাষায় সে হিংস্র জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কিছু মানুষ দেখতে সুরতে মানুষ, কিন্তু সুরত থাকলে তাকে মানুষ বলা যায় না, বরং ভিতরে সিরত, ভিতরটা দেখতে হবে। এটার একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই। আমাদের উস্তাদের মুখে আমরা শুনেছি, একজন প্রখ্যাত মুফাসসির ছিলেন কিশোরগঞ্জের, আপনারা হয়তো চিনবেন, যে আব্দুর রহমান আল জামি রহমতুল্লাহি আলাই, একজন প্রখ্যাত ওয়াইজ ছিলেন। তো তিনি এক বয়ানে বলেছিলেন, আমাদের উস্তাদ এই ঘটনা আমাদেরকে শুনিয়েছেন, যে এক লোক তার মনে বড় ইচ্ছা জাগছে, সে নদীর পাড়ে গিয়ে বাতাস খাবে। কি খাবে? নদীর পাড়ে মনোরম পরিবেশ, সে চিন্তা করলো নদীর পাড়ে যাব। তো হুজুর ঘটনা বর্ণনা করছেন, ওই লোকটি সকালবেলা নদীর পাড়ে গেছে। তো দীর্ঘক্ষণ ঘোরাফেরা করে নদীর পাড়ের কলুষতাহীন বাতাস হুক করে তার ক্ষুধা লেগে গেছে। এখন সে মনে মনে ভাবছে যে বাড়ি তো অনেক দূরে, আল্লাহ যদি আমার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো খাবার পাঠিয়ে দিতেন তাহলে কতই না ভালো হতো।
তো মনে মনে সে খাবার খুঁজতেছে। হাসবেন না। তো লোকটি নদীর পাড়ে ঘুরতে ঘুরতে গিয়া দেখে একটু দূরেই দেখা যায় একটা নান রুটি। কি দেখা যায়? নান রুটি ছিলেন আপনারা? তন্দুর রুটি, নান রুটি। তো সে ভাবলো হয়তো আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, এজন্য আল্লাহর পক্ষ থেকে একটা নান রুটি আসছে। তাই সে একটু দূর থেকে দেখলো নান রুটি। সে নান রুটি খাইতে যায়া যে অভিজ্ঞতার কথা সে তার বাড়ির লোকদের কাছে ব্যক্ত করছেন, এটা হুজুর বর্ণনা করছেন এভাবে যে লোকটি বলছেন, গাঙ্গের পাড়ে গেছিলাম। গাং চিনেন তো আপনারা? গাঙ্গের পাড়ে গেছিলাম, লুডি একটা পাইছিলাম। গাঙ্গের পাড়ে গেছিলাম, লুডি একটা হাদ্দা দিহি নরম। হাদ্দা দেয় কি? নরম মানে টাটকা আর কি, বাসি না। মুহেদা দিহি গরম। ওনার ভাষায় উনি বলছেন, কিশোরগঞ্জের ভাষায়, হাদ্দা দিহি নরম, মুহেদা দিহি গরম। থু আল্লাহ থু, কোন শহুরে ফালাই লাগলো লুডির লাহান গু। সে যে দেখছে ঠিক নান রুটির মতো, আসলে কি এটা রুটি? দেখতে সুরতে আকার আকৃতিতে রুটির মতো, কিন্তু এটা রুটি না। ঠিক তেমনি কিছু মানুষ রয়েছে যাদের মাঝে মানুষত্ব নাই, ঈমান নাই, যার কারণে ওরা মানুষ নয় বরং হিংস্র জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। সুরতে মানুষ হতে পারে কিন্তু সিরতে তারা মানুষ নয়। যদি সুরতে মানুষ হওয়া যেত তাহলে আবু লাহাব, আবু জাহেল রাসূলুল্লাহর সংস্পর্শে থেকে সোনার মানুষে পরিণত হয়ে যেত। গরব সুরত আদমি ইনসা বুদে, আহমদ গো লাহব হাম এক সাবুদে। রসুল ছিলেন সোনার মানুষে পরিণত হয়েছিলেন, কিন্তু রসুলের সংস্পর্শে থেকেও আবু জাহেল, আবু লাহাব সোনার মানুষে পরিণত হয় নাই, বরং জাহান্নামের লাকড়ি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ বানিয়েছেন। এতে আমরা খুশি না বেজার? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরার আগে ফজিলত বর্ণনা করব, তারপরে এর সংক্ষিপ্ত কিছু শানে নুজুল বর্ণনা করব, এর কিছু বিস্তারিত তাফসীর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গুরুত্ব সহকারে শুনবেন। সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, এটা আমরা সবাই পারি কিনা? আশা করা যায় সবাই পারে। যারা পারেন না শিখে নেবেন। এই সূরার মাঝে আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরেছেন। কি তুলে ধরছেন? আল্লাহর পরিচয়। মাইকটা একটু ঠিক করুন। আল্লাহ তাআলার পিওর পরিচয় এই সূরা ইখলাসের মধ্যে তুলে ধরেছেন। কুরআনকে আল্লাহ তাআলা তিন ভাগে বিভক্ত করছেন: তাওহীদ, রিসালাত, আখিরাত। পুরা তাওহীদের পূর্ণাঙ্গ বিবরণ আল্লাহ সূরা ইখলাসের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহর রাসূল, বুখারী শরীফে এসেছে, রাসূল বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি ইন্নাহা তা'দিলু সুলুসাল কুরআন। ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ নিহত, নিশ্চয়ই এই সূরাতুল ইখলাস কুরআনের 3 ভাগের 1 ভাগ। বলেন সুবহানাল্লাহ। এই সূরার ফজিলত অনেক। মুসনাদ আহমদে একটি বর্ণনা এসেছে, হাদিসটির বর্ণনাকারী হলেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু দারদা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমা ইয়াস্তাতি ওয়াহাদুকুম আইয়াকরা সুলুসাল কুরআনি ফি লাইলা। ও আমার সাহাবারা, তোমাদের মাঝে এমন কেউ কি আছে যে প্রতি রাতে ঘুমানোর আগে কুরআনের 3 ভাগের 1 ভাগ করে ঘুমাবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাহনু আদআফু মিন যালিক ওয়া আজাজ। ও রাসূল, আমরা তো বড় দুর্বল, বড় অক্ষম, বড় আজেজ। আমাদের পক্ষে সম্ভব নয় যে প্রতি রাতে কুরআনের 3 ভাগের 1 ভাগ পড়ব, মানে 10 পারা কুরআন। হে রাসূল, প্রতি রাতে কুরআনের 3 ভাগের 1 ভাগ করে ঘুমানো আমাদের পক্ষে সম্ভব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা শুনো,
ইন্নাল্লাহা জাজ্জাআল কুরআনা সালাসাতা আজজা, কুরআনকে 3 ভাগে বিভক্ত করলেন। ফাজআলা কুল হুয়াল্লাহু আহাদ জুজআম মিন আজজাইল কুরআন। আর সূরাতুল ইখলাসকে আল্লাহ তাআলা কুরআনের 3 ভাগের 1 ভাগ নির্ধারণ করলেন। তাই তোমাদের মাঝে কেউ যদি ঘুমানোর আগে সূরা ইখলাস একবার পড়ে, তো আল্লাহ তাআলা তাকে কুরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। আর কেউ যদি ঘুমানোর আগে 2 বার সূরাতুল ইখলাস পড়ে ঘুমায়, তো রব্বুল আলামিন তার আমলনামায় কুরআনের 2 ভাগ পড়ার, 2 ভাগ কুরআন তেলাওয়াত করার সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। আর কোন ব্যক্তি যদি 3 বার সূরাতুল ইখলাস পড়ে ঘুমায়, তো তার আমলনামায় রব্বুল আলামিন পুরো কুরআন খতম করার সওয়াব লিখে দিবেন। তাহলে একবার তেলাওয়াত করলে 10 পারা কুরআন পড়ার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। 2 বার তেলাওয়াত করলে 20 পারা কুরআন পড়ার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। 3 বার পড়লে পুরো কুরআন খতম করার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আরেকটি বর্ণনা এসেছে মুসনাদ আহমদের বর্ণনা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামিয়া রাজুলান ইয়াকরাউ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, যে রাসূল হেঁটে যাচ্ছেন, এমন সময় দেখলেন যে এক ব্যক্তি পড়ছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটি। রাসূল বললেন বারিয়া মিনাশ শিরকি, সে শিরিক থেকে মুক্ত হয়ে গেছে। ওয়া সামিয়া রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ, আরেক ব্যক্তির কাছ থেকে শুনলেন সে কুল হুয়াল্লাহ সূরা পড়ছেন। রাসূল বললেন গুফিরা লাহু, তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা maaf করে দেওয়া হয়েছে। তাহলে দ্বিতীয় ফজিলত পাইলাম যে এই সূরা বেশি তেলাওয়াত করলে জিন্দেগীর গুনাহ খাতা maaf হয়। এই সূরা তেলাওয়াত করলে কুরআন খতম করার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। এবং আরেকটি বর্ণনা এসেছে যে এই সূরা যারা তেলাওয়াত করে আল্লাহর রাসূল তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। মুসনাদে বাজ্জাজের বর্ণনা, হাদিসটির বর্ণনাকারী হলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুনতু জালিসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর কাছে বসা ছিলাম। ফাজা রাজুলুন, এক ব্যক্তি আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও রাসূল ইন্না খাল্লি ইউহিব্বু আন ইয়াকরা হাযিহিস সূরা, ও রাসূল আমার একজন ভাই আছে যে এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে খুব পছন্দ করে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ওই লোকটিকে বললেন যাও যাও বাশশির আখাকা বিল জান্নাহ, যাও তাড়াতাড়ি গিয়ে তোমার ভাইকে জান্নাতের সুসংবাদটা দিয়ে দাও। যাও বাশশির আখাকা বিল জান্নাহ, তোমার ভাই তো এই সূরা পড়তে বেশি পছন্দ করে না, যাও তাকে গিয়ে বলো তোমার জন্য জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছে। আল্লাহু আকবার। তিরমিজি শরীফে আরেকটি হাদিস এসেছে যে মসজিদে কুবায় একজন সাহাবীকে আল্লাহ রাসূল ইমাম নিযুক্ত করলেন। কি করলেন? ইমাম নিযুক্ত করলেন মসজিদে কুবায়। তো ওই ইমাম সাহাবীর একটা অভ্যাস ছিল যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়েন, ফাতিহার পরে সূরা ইখলাস পড়েন, তারপরে আরেকটা সূরা মিলায়। এরকম প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে এই কাজ করে। প্রত্যেক রাকাতে কি করে? সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে। আপনাদের মহল্লার এলাকার মসজিদে ইমাম সাহেব যদি এরকম করে যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ে ইমামতি থাকবেনি, আপনারা বলবেন ইমাম সাহেব আগামীকাল গাটিটা গোল করে বিদায় হন। তো বিরক্ত হয়ে গেছেন ওই সাহাবী যখন প্রত্যেক রাকাতে এই কাজ করে। তো মুসল্লি যেই সাহাবারা ছিলেন তারা বিরক্ত হয়ে ওই সাহাবীকে বলছেন আপনি এই কাজ করেন কেন? প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা পড়েন, ফাতিহার পরে আবার সূরা ইখলাস পড়েন, ব্যাপারটা কি? ওই সাহাবী বলছেন হে মুসল্লিরা শুনো, তোমরা যদি আমাকে ইমাম সাহেব হিসাবে যোগ্য মনে করো, রাখতে চাও রাখো, অন্যথায় কোনোভাবেই আমি সূরা ইখলাস পড়া বন্ধ করব না। তো সাহাবারা চিন্তা করলেন যে ইমাম সাহেব নিযুক্ত করেছেন বিশ্বনবী সরকারে দু আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ইমামকে আমরা কিভাবে বাদ দিতে পারি? আবার ওই সাহাবী আমাদের মাঝে সবচেয়ে যোগ্য কারি সাহেব, তাকে আমরা কিভাবে বাদ দিতে পারি? তাই তারা চিন্তা করলেন রাসূল মদিনা থেকে মসজিদে কুবায় আসলে আমরা এই বিষয়টা আলোচনা করব। তো ঠিক একদিন আল্লাহর নবী মদিনা থেকে মসজিদে কুবায় আসলেন। আসার পরে
ওই মুসল্লি সাহাবাই কেরাম রাসূলের কাছে এই বিষয়টা ব্যক্ত করলেন যে হে রাসূল, আপনি যে আমাদের ইমাম নিযুক্ত করেছেন, ওনার একটা অভ্যাস হলো প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ে। আল্লাহর রাসূল ওই সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, ইয়া ফুলান মা ইয়ামনাউকা আন তাফআলা মা ইয়া'মুরু বিহি আসহাবুক। ও সাহাবী, তোমার সাথীরা তোমাকে যা করতে নিষেধ করেছেন তা করো কেন? ওই ইমাম সাহাবী কি বলছেন দেখেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা। হে রাসূল, আমি এই কুল হুয়াল্লাহ সূরাটাকে খুব মহব্বত করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সমস্ত সাহাবাদের সামনে ওই সাহাবীকে বলছেন, ও সাহাবী শুনো, তুমি যে সূরা ইখলাসকে মহব্বত করো, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি যে এই সূরাটাকে মহব্বত করো, এই মহব্বতই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। এই সূরার ফজিলত কম না বেশি? কেমন বেশি? তাফসীর ইবনে কাসির এসেছে যে এই সূরাকে মহব্বত করার কারণে, তেলাওয়াত করার কারণে এক সাহাবীর জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আসতে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাবুকের যুদ্ধে, এমন সময় হযরত জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মাজুনি, তিনি তো ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী ইন্তেকাল করেছেন, আপনি কি তার গায়েবানা জানাজা নামাজ পড়তে চান? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, আমি তার গায়েবানা জানাজা নামাজ পড়তে চাই। আল্লাহর নবী একথা বলার সাথে সাথে ফাদাবা বিজানাহিল আরদা, হযরত জিবরাইল তার নূরের পাখা দিয়ে একটু জমিনে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে সমস্ত পর্দা, পার্টিশন, হিজাব দূর হয়ে গেল। কেমন যেন দেখা যায় হযরত মুআবিয়ার লাশ রাসূলুল্লাহর সামনে। আল্লাহর নবী হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া আল মাজুনির জানাজা নামাজ পড়াবেন। এমন সময় আল্লাহর নবী আকাশের দিকে তাকিয়ে দেখেন সূর্যের আলো অন্ধকার হয়ে যাচ্ছে। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, ও জিবরাইল, কি হয়েছে? আজকে কি সূর্য গ্রহণ লেগেছে নাকি? সূর্যের আলো অন্ধকার হয়ে যাচ্ছে কেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, সূর্য গ্রহণ লাগে নাই, বরং আপনার এই সাহাবীর জানাজায় অংশগ্রহণ করার জন্য আকাশ থেকে অসংখ্য অগণিত ফেরেশতা জমিনে অবতরণ করছেন। তাদের পাখার আড়ালে পড়ে সূর্যের আলো অন্ধকার হয়ে যাচ্ছে। যেই সাহাবীর জানাজায় আকাশ থেকে অসংখ্য অগণিত ফেরেশতা অবতরণ করে অংশগ্রহণ করছেন, সেই সাহাবীর মর্যাদা কত বেশি? কম না বেশি? আমাদের সমাজে কেউ মারা গেলে তার জানাজায় যদি এমপি মন্ত্রী আসে, আমরা মনে করি যে লোকটারে আমরা চিনতে পারলাম না, কিন্তু এমপি মন্ত্রী আসে, লোকটার অনেক দাম ছিল, তাই বলি না? যেই সাহাবীর জানাজায় আকাশ থেকে নূরের ফেরেশতারা কাতারবন্দি হয়ে অংশগ্রহণ করছেন, সেই সাহাবীর মর্যাদা কত বেশি কল্পনা করা যায়? আল্লাহ নবী জিবরাইলকে বললেন, ও জিবরাইল, বিমা নালা হাযিহিল মানজিলা মিনাল্লাহ, ও জিবরাইল, আমার এই সাহাবী আল্লাহর কাছ থেকে এত মর্যাদা কি কারণে পেল? কি আমলের কারণে পেল বলো? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীর মাঝে দুইটা গুণ ছিল, বিহুব্বি সূরাতিল ইখলাস ওয়া বিকিরাআতিহা দাহিবাও ওয়া কাইদাও আলা কুল্লি হাল। ও নবী, তার এক নম্বর আমল ছিল সূরাতুল ইখলাসকে মহব্বত করত। 2 নম্বর আমল ছিল এই সূরাটাকে বেশি বেশি পড়তো, উঠতে বসতে ফিরতে সর্ব অবস্থায় তেলাওয়াত করত। এই মহব্বত করার কারণে আকাশের ফেরেশতারা তাকে মহব্বত করে তার জানাজায় অংশগ্রহণ করার জন্য বীর জমাচ্ছে। সূরা ইখলাসকে মহব্বত করত, ভালোবাসত। এই জন্য আজকে আকাশ থেকে অসংখ্য ফেরেশতারা তার জানাজায় অংশগ্রহণ করছে। তাহলে এই সূরার ফজিলত কম না বেশি? এই সূরা আমরা তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আরেকটি হাদিসে এসেছে, এই সূরা যারা তেলাওয়াত করে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতে একটা সোনার প্রাসাদ তৈরি করেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা সূরাতাল ইখলাস 10 মাররাত,
বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করে তো রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা সোনার প্রাসাদ তৈরি করেন। ওমান ক্বরাআহা 20 মাররা বানাল্লাহু লাহু কসরাইন ফিল জান্নাহ। আর কোন ব্যক্তি যদি 20 বার তেলাওয়াত করে তো রব্বুল আলামিন তার জন্য জান্নাতে 2টা সোনার প্রাসাদ তৈরি করেন। ওমান ক্বরাআহা 30 মাররা বানাল্লাহু লাহু সালাসাতা কুসুরিন ফিল জান্নাহ। আর কোন ব্যক্তি যদি 30 বার তেলাওয়াত করে তো রব্বুল আলামিন তার জন্য জান্নাতে 3টা সোনার প্রাসাদ তৈরি করে। 10 বার পড়লে একটা সোনার প্রাসাদ তৈরি হয়, 20 বার তেলাওয়াত করলে 2টা সোনার প্রাসাদ তৈরি হয়, 30 বার তেলাওয়াত করলে 3টা সোনার প্রাসাদ আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য তৈরি করে। হযরত ওমর ইবনুল খাত্তাব এই হাদিস শুনে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি 40 বার পড়ি, 50 বার পড়ি, 60 বার পড়ি তো আল্লাহ তাআলা কি আমাদের জন্য বেশি বেশি প্রাসাদ তৈরি করবেন? আল্লাহর নবী বলছেন, হে ওমর, আল্লাহু আওসাউ মিন যালিক, তুমি বেশি বেশি পড়তে থাকো, আল্লাহর দেওয়ার খাজানার মধ্যে কোনো কমতি নাই, তুমি বেশি পড়বা, আল্লাহ তোমাকে বেশি প্রাসাদ দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এই সূরা বেশি বেশি তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এর ফজিলত অনেক, আলোচনা করলে অনেক ফজিলত আলোচনা করা যাবে। এই পর্যন্ত এর ফজিলত আমরা শুনলাম। 1 নম্বর, এই সূরা তেলাওয়াত করলে কুরআন খতম করার সওয়াব পাওয়া যায়। কয়বার তেলাওয়াত করলে? 3 বার। এই সূরা তেলাওয়াত করলে আল্লাহ জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দেন। এই সূরা তেলাওয়াত করলে আল্লাহর নবী বলেছেন, মুহাব্বত করলে এই মুহাব্বত তাকে জান্নাতে নিয়ে যাবে। এই সূরা তেলাওয়াত করলে আকাশের অসংখ্য অগণিত ফেরেশতা জানাজায় অংশগ্রহণ করে। এই সূরা তেলাওয়াত করলে আল্লাহ জান্নাতে সোনার প্রাসাদ তৈরি করেন। সুবহানাল্লাহ। এবার আসেন এই ছোট্ট সূরাটি শানে নুজুল, প্রেক্ষাপট কি কারণে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আমি আপনাদের সামনে এই সূরাটির কয়েকটা শানে নুজুল তুলে ধরব। তাফসীরের বিখ্যাত কিতাব তাফসীরে মাআলিমুত তানজিল, তাফসীর ইবনে কাসির, তাফসীরে আদ-দুররুল মানসুর, এই সমস্ত তাফসীরের কিতাব থেকে নির্ভরযোগ্য কয়েকটা তাফসীর, কয়েকটা শানে নুজুল আমি আপনাদের সামনে উপস্থাপন করব। গুরুত্ব সহকারে শুনবেন। তাফসীরে ইমাম বাগাবী, প্রখ্যাত মুফাসসির ইমাম বাগাবী তার তাফসীর মাআলিমুত তানজিলের মধ্যে এই সূরার শানে নুজুল, সবাবে নুজুল এনেছেন যে ইজতামাআত জামাআতুম মিনাল ইয়াহুদ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহর নবী যখন মক্কায় আগমন করলেন তখন এসে দেখে সমস্ত মক্কার মানুষেরা বিভিন্ন পূজায় লিপ্ত হয়ে গেছে। কেউ গাছের পূজা করে, কেউ মূর্তির পূজা করে, কেউ ফেরেশতাদের পূজা করে। ইহুদিরা বলছেন, নাহনু না'বুদু উযাইর ইবনুল্লাহ, আমরা আল্লাহর বেটা উযাইরের পূজা করি। বলেন নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা বলছেন, নাহনু না'বুদু ঈসা ইবনুল্লাহ, আমরা আল্লাহর পুত্র ঈসার পূজা করি। ওয়াকালাতিল মাজুস, নাহনু না'বুদু কমারা ওয়াশ শামসা, আমরা মাজুসীরা বলছেন আমরা চন্দ্র আর সূর্যের পূজা করি। ওয়াকালাতিল মুশরিকুন, নাহনু না'বুদুল মালায়েকা ওয়াল আসনাম, মুশরিকরা বলছেন আমরা ফেরেশতাদের পূজা করি, মূর্তির পূজা করি। বলেন নাউযুবিল্লাহ। তখনই আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাজিল করেছেন। এটা হলো একটা শানে নুজুল। আরেকটা শানে নুজুল আদ-দুররুল মানসুর, ইমাম সুয়ুতি এনেছেন, ইজতামাআত জামাআতুম মিনাল ইয়াহুদ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ইহুদিদের একটি জামাত একত্রিত হয়া জাউ ইলা নবী, তারা রাসূলের কাছে আসলেন। আয়েশা বলছেন, হে মুহাম্মদ, তুমি যে রবের গুণগান গাচ্ছ, দাওয়াত দিচ্ছ, যে আল্লাহর কথা বলছো, সিফ লানা রাব্বাক ওয়ানসুব লানা, তুমি তোমার রবের বংশ পরিচয় দাও। কি দাও? তুমি তোমার রবের বংশ পরিচয় দাও। ইহুদিরা এই প্রশ্ন করেই ক্ষান্ত হতে পারত, কিন্তু তারা অবার বিয়াদবি করেছে, আল্লাহর শানে অবার বিয়াদবি করেছে। তারা পরে কি প্রশ্নটা করছে জানেন? বলছেন, মুহাম্মদ, আপনার রবের পরিচয় দেন, সে কিসের তৈরি? আহুয়া মিন যাহাবিন আও মিন ফিদ্দাহ আও মিন হাদিদ আও মিন খাশাব। আপনি যে আপনার রবের কথা বলছেন, আপনার রব কি সোনার তৈরি, না রূপার তৈরি, না কাঠের তৈরি, না লোহার তৈরি? বলেন না নাউযুবিল্লাহ। ইহুদিরাই পারে আল্লাহর শানে এই ধরনের বিয়াদবি করতে, কারণ ইহুদিরা তো তাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও ছাড়ে নাই।
মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে এক শিলারোগের অপবাদ দিয়েছিল ইহুদিরা। তারা আল্লাহ তাআলাকে কৃপণ বলেছে, বলেন নাউজুবিল্লাহ। তারাই পারে এই ধরনের বেয়াদবি করতে। এজন্য আমি বলি ইহুদিরা হলো পৃথিবীর সবচেয়ে বড় মাদারজাত বেয়াদব, ওরা জেনেটিক বেয়াদব, এরাই পারে আল্লাহর সামনে বেয়াদবি করতে। আপনারা যদি ইতিহাস দেখেন, ইহুদিরা যেই অন্যায় করেছে, আল্লাহ তাআলাকে কৃপণ মনে করত কারা? ইহুদিরা। হযরত জিবরিল আলাইহিস সালামকে দুশমন মনে করত কারা? ইহুদিরা। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে সেজদারত অবস্থায় জবাই করে হত্যা করেছে কারা? ইহুদিরা। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়া কেটে দ্বিখণ্ডিত করেছে কারা? ইহুদিরা। হযরত সুলাইমান আলাইহিস সালামকে জাদুকর বলেছে কারা? ইহুদিরা। তাদের নবী মূসাকে এক শিলারোগের অপবাদ দিয়েছে কারা? ইহুদিরা। একদিনে 3 জন নবীকে হত্যা করেছে কারা? ইহুদিরা। হযরত মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে জিনার অপবাদ দিয়েছে কারা? ইহুদিরা। হযরত ঈসা আলাইহিস সালামকে জারজ সন্তান বলেছে কারা? ইহুদিরা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা নবী বলেছে কারা? ইহুদিরা। আমার নবীর লাশ চুরি করতে চেয়েছে কারা? ইহুদিরা। আমার নবীকে জাদু করে হত্যা করতে চেয়েছে কারা? ইহুদিরা। আমার নবীকে বিষ পান করে একাধিকবার হত্যা করতে চেয়েছে কারা? ইহুদিরা। শুধু তাই নয়, ইসলামী খেলাফত ধ্বংস করার ষড়যন্ত্রকারী কারা? ইহুদিরা। আমেরিকাতে টুইন টাওয়ার ধ্বংসের পরে গোটা উম্মতে মুসলিমাকে বিশ্ব সন্ত্রাসী বলে অপবাদ দিয়েছে কারা? পৃথিবীর এই সবচেয়ে বড় মাদারজাত বেয়াদব ইহুদিরা। কথা বলেন ঠিক কিনা? এরা হলো পৃথিবীর যেখানেই কোনো ফিতনা ফাসাদ হয় এর পিছনে ইহুদিদের হাত রয়েছে। এরা টেররিস্ট তথা সন্ত্রাস দমনের নামে ইরাক, লিবিয়া, সোমালিয়াকে সারখার করে দিয়েছে। ওরা মুসলিম রাষ্ট্রগুলোতে বিভেদ বাধাও শাসন করো এই পলিসি অবলম্বন করে মুসলিম রাষ্ট্রগুলোর মেরুদণ্ড ভেঙে দিয়েছে। পৃথিবীর যেখানেই কোনো ফিতনা ফাসাদ হয় এর পিছনে ইহুদিদের হাত রয়েছে। এজন্য শাইখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে সমুদ্রের নিচে মাছে মাছে যদি ঝগড়া করে বুঝে নিবা এখানেও ইহুদিদের হাত রয়েছে। এরা হলো পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী, পৃথিবীর সবার কাছে ওরা ঘৃণিত আর লাঞ্ছিত। তাদের এই কুস্বভাবের কারণে ওরা পশ্চিমা দেশগুলোতে থাকতে পারে নাই। ওদেরকে হাঙ্গেরি থেকে বের করে দিয়েছে, ওদেরকে ইটালি থেকে লাথি মেরে বের করে দিয়েছে, ওদেরকে ইংল্যান্ড থেকে বের করে দিয়েছে। তাদের এই কুস্বভাবের কারণে মিস্টার এডলফ হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করে তার বিখ্যাত বাণী উচ্চারিত করে বলেছিলেন, আমি সবগুলো ইহুদিকে হত্যা করতে পারতাম, কিছু ইহুদি রেখেছি এই জন্য যাতে নতুন প্রজন্ম বুঝতে পারে আমি কেন তাদেরকে হত্যা করেছিলাম। আজকে তাদের এই মিস্টার এডলফ হিটলারের এই কথা বুঝতে আমাদের আর বাকি না। তারা যেখানে যায় এখানেই ফিতনা সৃষ্টি করে। এর জন্য তারাই পারে আল্লাহর শানে এই বেয়াদবি করতে, যে আল্লাহর নবীকে কি বলছেন, হে মুহাম্মদ আপনি আপনার রবের বংশ পরিচয় দেন। তারপরে বলছে আপনার রব কিসের তৈরি? আহু আমিন যাহাব আমিন ফিদ্দা আমিন হাদিদ, সে কি সোনার তৈরি না রূপার তৈরি না কাঠের তৈরি? বলেন নাউজুবিল্লাহ। তখনই আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাজিল করেছেন। এই হলো একটা শানে নুজুল। তাফসিরে মাআলিমুত তানজিলের মধ্যে ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ আরেকটা শানে নুজুল এনেছেন। জাআ নাফারুম মিনাল মুশরিকিন, মুশরিকদের একটি দল আল্লাহর নবীর কাছে আসলেন। এসে তারাও সেই প্রশ্ন করলেন ইহুদিরা যে প্রশ্ন করেছেন। কিতাবে এক বর্ণনায় পাওয়া যায় মুশরিকদেরকে এই প্রশ্ন শিখায় দিয়েছিল ইহুদিরা। মুশরিকরা আয়েশাও তারা প্রশ্ন করছিল, মুহাম্মদ সিফলানা রাব্বাক, আপনি আপনার রবের বংশ পরিচয় বর্ণনা করুন। আহু আমিন যাহাব আমিন ফিদ্দা, সে কি সোনার তৈরি না রূপার তৈরি? আমাদের তো খুদা কোনোটা সোনার তৈরি, কোনোটা রূপার তৈরি, কোনোটা পাথরের তৈরি, কোনোটা আবার কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। আপনি যে রবের কথা বলছেন আপনার রব কিসের তৈরি? তারা প্রশ্ন করলো আপনার রবের স্ত্রী আছে কিনা? আমাদের তো ভগবান আছে, ভগবানের বউ ভগবতী আছে। আমাদের তো ঈশ্বর আছে, ঈশ্বরের বউ ঈশ্বরী আছে। আমাদের তো গড আছে, গডেজ আছে। আমাদের তো দেব আছে, দেবের বউ দেবী আছে। আমাদের তো রাম আছে, রামের বউ সীতা আছে। আমাদের তো কৃষ্ণ আছে, কৃষ্ণের সাথে আবার রাধা আছে। আমাদের তো দুনো দিক আছে। আপনি যে রবের কথা বলছেন আল্লাহর কথা, আল্লাহর বউ আল্লি আছে কিনা? বলেন নাউজুবিল্লাহ। তারা এই প্রশ্ন করলো। তারা বলল মুহাম্মদ
আপনার রব কয়জন? আমাদের তো প্রত্যেকটা সেক্টরে সেক্টরে এক একজন খোদা নিয়োগ করা আছে। একজন আছেন গঙ্গা দেবী, গঙ্গায় পড়ে গেলে তার কাছে যেতে হয়। আরেকজন আছেন লক্ষ্মী দেবী, অলক্ষ্মী থেকে বাঁচাবে। আরেকজন আছেন শিক্ষা দেবী, শিক্ষার জন্য তার কাছে যেতে হয়। আরেকজন আছেন অগ্নি দেবী, আগুনের জন্য তার কাছে যেতে হয়। প্রত্যেকটা সেক্টরে সেক্টরে এক একজন খোদা নিয়োগ করা আছে। আপনি যে রবের কথা বলছেন, এভাবে প্রত্যেক সেক্টরে আমাদের এক একজন খোদা নিয়োগ। শুধু কাবাগরে 360টা মূর্তি আছে, এগুলো 33 কোটি মূর্তির পূজা করে। সমস্ত মূর্তিগুলো মিলেও পৃথিবীর সমস্যার সমাধান করতে পারে না। আপনার এক আল্লাহ হয়ে এই সমস্যার সমাধান কিভাবে করতে পারে? তারা এই প্রশ্ন করল। আচ্ছা বলেন, তখনই আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাযিল করছে। আচ্ছা বলেন, তারা যে বলে তাদের ভগবান, এত ভগবান হওয়ার পরেও সমস্যার সমাধান করতে পারে না, বলেন তারা কি আদৌ কখনো পারবে? তাদের ভগবান রাম কৃষ্ণ এগুলো কি সমস্যার সমাধান করতে পারবে? এরা তো নিজেদের সমস্যার সমাধান করতে পারে না। এরা তো নিজেই কথা বলতে পারে না, এরা তো নিজেই দাঁড়াতে পারে না, নিজেই তো ধরতে পারে না, তো নিজের সমস্যার সমাধান করতে পারে না, তাহলে বান্দার সমস্যার সমাধান কিভাবে করবে? এদের খুদা মুর্দা, বান্দা জিন্দা। আল্লাহ যিনি হবেন তার প্রথম শর্ত তিনি মরতে পারবেন না। খুদা যদি মরে যায় তো বান্দার উপর আপদ বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করবে কে? তো তারা যে এই ভগবানের পূজা করে, এগুলো জিন্দা না মুর্দা? সবাই বলেন জিন্দা না মুর্দা? আমার কথা না, আল্লাহ বলছেন আমওয়াতুন গায়রু আহইয়া। বলে আল্লাহু আকবার। তারা যে রাম কৃষ্ণের পূজা করে, তারা যে দেব দেবীর পূজা করে, তারা যে ভগবান ভগবতীর পূজা করে, তাদের ভগবান ভগবতী রাম কৃষ্ণ দেব দেবী একটাও জিন্দা না, সবগুলো মুর্দা, সবগুলো মুর্দা। তো খুদা যদি মুর্দা হয়, সে তো নিজের সমস্যার সমাধান করতে পারে না, তাহলে বান্দার সমস্যার সমাধান কিভাবে করতে পারবে? নিজে দাঁড়াইতেও পারে না। দেখবেন কালী পূজা দুর্গা পূজা আসলে তাদের ভগবানের সামনে বিভিন্ন ধরনের বুক দেয়, দেখি না? আপেল, কমলা, আঙ্গুর, রসমলাই ইত্যাদি রাখে। কিসের জন্য? ভগবান যেন খায়। কিন্তু ভগবান কি খাইতে পারে? এগুলো খাই কুত্তা বিলাই না মশা মাসি, ঠিক কিনা? মাসি এসে তাদের ভগবানের সামনে থেকে খাবার খেয়ে যায়, এই খাবারটাও রক্ষা করার শক্তি নাই তাদের ভগবানের। দেখবেন মাসি আইসা চুরি করে খায় না, আবার আওয়াজ করে খায়, ঘুম ঘুম ভগবান তোমার সামনে যে খাবার রাখা আছে খাবার তো খেয়ে ফেলছি, ক্ষমতা থাকলে আটকাও। মাসি কি বড় শক্তিশালী বাহিনী, থাপ্পড় দিলে সাথে সাথে চাটনি হয়ে যাবে। একটা মাসি এসে চুরি করে খায় না, বরং আওয়াজ করে খায়, ভুং ভুং ভগবান তোমার সামনের খাবার খেয়ে ফেলছি, ক্ষমতা থাকলে আটকাও। খাবার খেয়ে যখন পেট ভরে যায়, মাসি যাওয়ার সময় আবার সিঙ্গেল দিয়ে যায়, ভুং ভুং ভগবান সব তো খেয়ে ফেললাম, তুমি তো কিছুই করতে পারলা না। এটা আমার কথা নয়, এটা আল্লাহ কোরআনে বলছেন সূরা হাজর, ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন দুউফাত তালিব ওয়াল মাতলুব। মাসি এসে তাদের ভগবানের সামনে থেকে খাবার নিয়ে যায়, তাদের ভগবান তাদের ভগবতী মাসির হাত থেকে খাবার রক্ষা করার সক্ষমতা নাই। আল্লাহ বলেন দুউফাত তালিব ওয়াল মাতলুব, তালিব দুর্বল, মাতলুব দুর্বল। তালিব বলা হয় যে বাসনা কামনা পেশ করেন, আর মাতলুব বলা হয় যার কাছে বাসনা কামনা পেশ করা হয়। তুমি দুর্বল এই জন্য সন্তান চাও তার কাছে, তুমি দুর্বল তাই রিজিক চাও তার কাছে। ও কপালপুরা জাতি, তুমি যেই ভগবানের সাথে ভগবানের কাছে রিজিক চাচ্ছ, সন্তান চাচ্ছ, সে তো তোমার থেকে 1000 গুণে বেশি দুর্বল, ঠিক কিনা? তারা রিজিক আর সন্তান চায় ভগবানের কাছে, ভগবান তো তাদের চাইতে বেশি দুর্বল, দুর্বল কিনা? এক লোক আল্লাহর নবীর কাছে আইছে, হাতের নিচে একটা দেবতা নিয়ে, মূর্তি নিয়ে। আল্লাহ নবী বললেন তোমার বগলের নিচে এটা কি? বলছে হে রাসূল, এটা আমার দেবতা, এটার পূজা করি। তো রাসূল বলছেন এটার একটা হাত ভাঙা কেন? হে রাসূল, হাতটা আমি পিটায়া ভাঙছি। কেমন বান্দা দেখেন, খুদার হাত পিটায়া ভেঙে ফেলে। তুমি হাত ভাঙলা, তুমি না বান্দা? বলছে হে রাসূল, আপনার দরবার আসার সময় রাস্তার মধ্যে আমার পেশাব ধরছে, তো চিন্তা করলাম পেশাব করুন, ভগবানের সামনে নিয়ে পেশাব করলে এটা মানহানি হয়, এটার পূজা করি, এটার সামনে নিয়ে কিভাবে পেশাব করি। তো চিন্তা করলাম ভগবানকে পিছনে রাখি, পিছনে রাখলাম, সে তো দাঁড়াইতে পারে না, তাই গাছের মধ্যে ধাক্কা দিয়ে দাঁড় করাই দিল।
তো আমি পেশাব করছিলাম, এমন সময় দেখি পিছনে শাঁসা আওয়াজ হচ্ছে। পেশাবের একটা আওয়াজ আছে কিনা, চিন্তা করলাম আমার পেশাবের আওয়াজ না পিছনে আবার কেউ পেশাব করে। পিছনে তাকায় দেখি মিস্টার কুত্তা। কুকুরে একটা কাজ দেখবেন, যেখানে জঙ্গল দেখে এখানে 100 টাক প্রস্রাব করে, এখানে একটু ওখানে একটু করে কিনা, এক জায়গায় পূর্ণ প্রস্রাব করে না। হে রাসূল, আমি পিছনে তাকায় দেখি আমার ভগবানের মুখ বরাবর মিস্টার ডগ একটা ঠ্যাং আলগি দিয়ে প্রস্রাব করে দিচ্ছে। আমি দূরে গেলাম, গিয়ে বললাম, ও ভগবান, ও ভগবান, দূর হও, দূর হও, তোমার মুখের মধ্যে তো কুত্তা প্রস্রাব করে দিচ্ছে। হে রাসূল, অনেক বললাম কিন্তু ভগবান শুনে না, মুখটা ভরে ফেলছে প্রস্রাব দিয়া। এই জন্য রাগে এমন পিটান পিটাইছি, হাত ভেঙে ফেলছি। কেমন জাতি দেখেন, খুদা বান্দা হইয়া খুদার হাত ভেঙে ফেলে। তাদের ভগবান কত দুর্বল, নিজের সমস্যার সমাধান করতে পারে না, কেউ তাকে মারলে এর প্রতিশোধও নিতে পারে না। আর আমাদের আল্লাহ কত শক্তিমান আল্লাহ। আল্লাহ তাআলার বিরুদ্ধে কেউ গেলে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করার জন্য বড় বাহিনী পাঠাইতে হয় না, বরং মশা মাছি পানি ইত্যাদি দিয়ে তাদেরকে ধ্বংস করতে পারেন। পারেন কি পারেন না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সর্বশক্তিমান, সব কিছু পারেন। তিনি ক্ষমতা দিতে পারেন, আবার ক্ষমতা থেকে নামায়া আবার লাথি মেরে তাদেরকে ধ্বংস করতে পারে। পারেন কিনা? আমার আল্লাহ কোনো কিছু করতে চাইলে এর জন্য বড় বাহিনী পাঠাইতে হয় না, বরং আল্লাহ বলেন কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যা। আল্লাহ তাআলার বিরুদ্ধে চারণ করেছিল নমরুদ। আল্লাহ ল্যাংড়া মশাকে হুকুম করেছেন, ল্যাংড়া মশা তার নাক দিয়া ঢুকে চিরকালের জন্য জুতা দিয়া পিটাইয়া তাকে ধ্বংস করেছে। করেছে কিনা? আল্লাহ তাআলার বিরুদ্ধে চারণ করেছিল ফেরাউন। আল্লাহ পানিকে হুকুম করেছেন, পানি তাকে চুবায় ধ্বংস করেছেন। আল্লাহর বিরুদ্ধে চারণ করেছিল আব্রাহার হাতি বাহিনী। আল্লাহ তাআলা আবাবিল একজাক পাখিকে হুকুম করেছেন, তাদেরকে রেজা রেজা নাস্তে নাবুদ করে দিয়েছেন। আল্লাহর বিরুদ্ধে চারণ করেছিল আদ জাতি। আল্লাহ বাতাসকে হুকুম করেছেন, তাদেরকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছেন যে কান্নাহুম আজাজু নাখলিন খাবিয়া, উপরে পড়া খেজুর গাছের কাণ্ডের মতো তাদেরকে সবলে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহর বিরুদ্ধে চারণ করলে আল্লাহ বড় ফেরেশতাদের বাহিনী পাঠিয়ে তাকে ধ্বংস করতে হয় না, বরং মশা মাছি তারপরে বাতাসকে হুকুম করেন, সাথে সাথে তাদেরকে ধ্বংস করে ফেলেন। আপনারা হয়তো জানেন আসহাবে ফিলের ঘটনা, যে আব্রাহার বড় বাহিনী, তাফসিরে এসেছে যে আব্রাহা ছিল ইয়ামানের একজন শাসক। সে যখন শাসক হইছে তখন দেখে যে গোটা পৃথিবীর মানুষ একত্রিত হইয়া আরবের মক্কায় গিয়া কাবাগর তাওয়াফ করে। এর দ্বারা কাবাগরের সম্মান হয়, আবার মক্কাবাসীর অর্থনৈতিক অবস্থা ভালো হয়। সে চিন্তা করলো এই কাবার আদলে একটা কাবা তৈরি করব ইয়ামানে। বলেন নাউজুবিল্লাহ। তো এই আব্রাহা কাবার আদলে এরকম হুবহু একটা গির্জা তৈরি করছেন ইয়ামানের সনআ। ইন্না আব্রাহা বানাল কুল্লাইসা ফি সনআ কানিসা। যে আব্রাহা ইয়ামানের সনআ নামক এলাকায় একটি গির্জা তৈরি করছে। গির্জা তৈরি কইরা ঘোষণা করে দিছে, হে মক্কাবাসী, হে আরবের মানুষেরা, তোমরা আজকে থেকে মক্কায় গিয়ে কাবাগর তওয়াফ করা বন্ধ করো, ইয়ামানে এসে আমার গির্জায় উপাসনা করো। বলেন নাউজুবিল্লাহ। এই ঘোষণা যখন সরে গেল সবার কাছে, তখন মক্কার এক লোক, কেনানি লোক, সে যখন শুনছে ফাকাদিবা গাদাবান শাদীদা, খুব একবারে রেগে ফুলে গেছে যে আব্রাহা আমাদের কাবাগরকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য সে আলাদা করে সোনায় একটা গির্জা তৈরি করছে, আমি তার গির্জাকে অপমান করে ধ্বংস করে ছাড়ব। যেমন কথা তেমন কাজ। সে মক্কা থেকে রওনা হয়ে গেছে ইয়ামানে যায়া যেখানে সে কাবাগরটা তৈরি করছে, গির্জাটা তৈরি করছে, সেখানে কিতাবে লেখেন ওই কেনানি গোত্র ওই গির্জার ছাদে উইটা আহদাসা, প্রস্রাব আর পায়খানা করে দিছে। এই খবর যখন আব্রাহার কানে গেছে, আব্রাহা তো অনেক রেগে গেছে, বলছে মান সোনা হাদা, এই কাজ কে করলো? লোকেরা বলল সোনা রাজুলুম মিন হাদাল বাইতিল্লাতি তাহুজ্জুহু আরাবু বিমক্কা, এটা হলো ওই ঘরের বাসিন্দাদের একজন লোক, যেই ঘরটা মক্কায় থাকে, ওই মক্কারই এক লোক এসে কাজ করছে। তখনই আব্রাহা চিন্তা করলো, কসম করলো যে ওই কাবাগর আমি ধ্বংস করব। সে মনস্থ করলো, সে আফ্রিকার একটা হাতি নিছে। এক বর্ণনা এসেছে একটা হাতি ছিল, তার হাতির নাম ছিল মাহমুদ। আরেক বর্ণনা এসেছে একাধিক হাতি ছিল।
তো মাহমুদ হাতিকে নিয়ে হাস্তি একার বলা হয় আসহাবুল ফিল, হাতি বাহিনী নিয়ে সে রওনা হয়ে গেছে। কিতাবে লেখেন 10,000-এর চাইতে বেশি সেনা সে মোতায়েন করছেন, কাবাগর ধ্বংস করবেন, সে রওনা হয়ে গেছে। সে মক্কায় যাওয়ার আগে যত আরবের গোত্র পাইছে সবগুলো গোত্র থেকে পশু সম্পদ লুট করছে, কারো ঘোড়া, কারো উট, কারো বকরি লুণ্ঠন করে নিয়ে গেছে। মক্কায় ঢুকার আগে সে একজন দূত পাঠাইছে, বার্তাবাহক, যাও মক্কায় গিয়ে বলবা ইন্নী লাম আতি লিহারবিকুম, আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমরা এসেছি লিহাদামি হাদাল বাইত, এই কাবাগর ধ্বংস করার জন্য। তাই তোমরা যদি তোমাদের জান বাঁচাইতে চাও তাহলে মক্কা ছেড়ে এখনই চলে যাও, আমরা ধ্বংস স্তূপে পরিণত করব মক্কা নগরীকে। এই বার্তাবাহক আয়েশা মক্কার সবাইকে ঘোষণা করে দিল, মক্কার লোকেরা নিজের জান বাঁচানোর জন্য পাহাড়ে আশ্রয় নিয়েছে। এদিক দিয়ে মক্কার জিম্মাদার ছিলেন রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব। তিনি ওই আব্রাহার সাথে সাক্ষাৎ করলেন, আব্রাহার কাছে দেখা করছে। দেখা করার পরে ওই আব্রাহার এক বাহিনী আব্দুল মুত্তালিবের 200 উট লুণ্ঠন করে নিয়ে গেছিল। তো আব্দুল মুত্তালিব যাওয়ার পরে আব্রাহা খুব সম্মান করছে, বলছে কিসের জন্য এসেছো? বলছে তোমার বাহিনী আমার 200 উট ফিরিয়ে নিয়ে গেছে, এই উটগুলা ফিরিয়ে দাও। আব্রাহা বলছে আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? তোমাদের কাবাগর পূর্বপুরুষদের ঐতিহ্য, এত বছরের ঘর ধ্বংস করবো, এর জন্য তোমাদের কোনো আফসোস নাই, আর মাত্র 200 উটের জন্য তুমি আমার কাছে চাচ্ছ, এটা কেমন করে হইল? সে আশ্চর্য হয়ে গেছে। আজ আব্দুল মুত্তালিব তখন বলছেন, ও আব্রাহা শুনো, আনা রাব্বুল ইবিল ওয়া ইন্না লিল বাইতি রাব্বান সায়ামনাহু। ও আব্রাহা, উটের মালিক আমি, তাই উট রক্ষা করার দায়িত্ব আমার, কাবাগরের মালিক আমি নই। কাবাগরের একজন মালিক আছেন, তিনি তার ঘর রক্ষা করবে, আমি উটের মালিক, এই জন্য উট রক্ষা করার দায়িত্ব আমার, আমার উট আমারে ফিরিয়ে দাও। কাবাগরের মালিক আমি না, এটার একজন মালিক আছেন, উনার ঘর উনি রক্ষা করবেন। তো আব্দুল মুত্তালিব রে তার 200 উট ফিরিয়ে দিছে। তিনি চলে গেছেন, দোয়া করতেছেন, আল্লাহ আব্রাহার বাহিনী থেকে আপনার ঘর রক্ষা করুন। এই সময় তার হাতি নিয়ে আর অগ্রসর হয়েছে, মিস্টার হাতি আর সামনে আগায় না, তার ডানে ঘুরায়, বামে ঘুরায়, পিছনে ঘুরায়, সব দিকে যায়, কিন্তু মাগার সামনে যায় না। আগুন দেখায়, মারধর করে, কিন্তু সামনে যায় না। এমন সময় আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ তাআলা জালেম আব্রাহার বাহিনীকে ধ্বংস করার জন্য এক ঝাঁক পাখি পাঠালেন, চড়ুই পাখির মতো। কিতাবে লেখেন মা কুল্লি তাইরিন মিনহা সালাসাতু আহজার, এক ঝাঁক পাখি পাঠালেন, প্রত্যেক পাখির সাথে 3টা করে পাথর ছিল। হাজারুন ফি মিনকারি ওয়া হাজারান ফি রিজলাইহি, একটা পাথর ছিল পাখির ঠোঁটের মধ্যে, আর 2টা পাথর ছিল পাখির 2 পায়ের মধ্যে। এক একটা পাখি এক একটা পাথর উপর থেকে নিক্ষেপ করে, প্রত্যেকটা পাথর আব্রাহার এক একটা সেনার মাথায় আঘাত করে দেহ ফুটো করে নিচ দিয়ে বের হয়ে যায়। যেই পাথরটা যেই সেনার গায়ে পড়ে সাথে সাথে সে মরে যায়, তার শরীর পচে গলে যায়। আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে ধ্বংস করলেন, গরু ছাগল গাছ চাবাইলে যেরকম রেজা রেজা হয়ে যায়, নাস্তে নাবুদ হয়ে যায়, আল্লাহ বলেন ফাজালাহুম কাসফিম মাকুল। গরু ছাগল গাছ চাবাইলে যেরকম রেজা রেজা হয়ে যায়, আমি আল্লাহ তাআলা আব্রাহার বাহিনীকে চাবানো গাছের মতো রেজা রেজা করে ফেললাম, নাস্তে নাবুদ করে ফেললাম। ফাজালাহুম কাসফিম মাকুল, চাবানো গাছের মতো এদেরকে ধ্বংস করে দিয়েছে। আব্রাহার বাহিনী বড় শক্তিশালী বাহিনী ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করার জন্য বড় ফেরেশতাদের দল পাঠাইছিল। কি পাঠাইছে? ছোট ছোট চড়াই পাখি। আচ্ছা, পাখিরা যে পাথর নিক্ষেপ করছে, তাদেরকে যে ধ্বংস করছে, এটা কি পাখির শক্তি? পাখির মধ্যে এই শক্তি দিয়েছেন কে? এজন্য আমার আল্লাহ বড় শক্তিমান। আমার আল্লাহর সাথে লাগতে আইসো না। আমার আল্লাহ ক্ষমতা দিতে পারেন, আবার ক্ষমতা থেকে নামায়া চুবায়া ধ্বংস করতে পারে। তোমরা যেই ভগবানের পূজা করো, ভগবতীর পূজা করো, এরা তো নিজেকেই নিজে রক্ষা করতে পারে না, তাহলে তোমাদেরকে কিভাবে রক্ষা করবে? তো সেই জাতির কাছে আল্লাহর রাসূল যখন আসতেন, তখন তাদেরকে যখন
কালিমার দাওয়াত দিতে লাগলেন, তখন তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে লাগলো যে মুহাম্মদ, আপনার রব কিসের তৈরি? সোনার তৈরি না রূপার তৈরি না কাঠের তৈরি? তখনই আল্লাহ তাআলা তাদের জবাবে সূরাতুল ইখলাস নাযিল করলেন। এটা হলো একটা শানে নুজুল। ইমাম হুসাইন আল বাগাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীরে মাআলিমুত তানজিলের মধ্যে আরেকটি বর্ণনা এনেছেন যে মক্কার একদল মুশরিক আল্লাহ রাসূলের কাছে গেছেন, কিয়া বলছেন, মুহাম্মদ, তুমি যে একত্ববাদ আল্লাহ তাআলার দাওয়াত দিচ্ছ, তুমি সেই দাওয়াত বন্ধ করে দাও। বিনিময়ে তুমি যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে। নারী চাইলে নারী দেব, গাড়ি চাইলে গাড়ি দেব, ক্ষমতা চাইলে ক্ষমতা দেব। ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীর মাআলিমুত তানজিলের মধ্যে এনেছেন, মুশরিকদের একটা বাহিনী আল্লাহর নবীর কাছে গেলেন, গিয়া বললেন, এ মুহাম্মদ, তুমি যে একত্ববাদ আল্লাহ তাআলার কালিমার দাওয়াত দিচ্ছ তা বন্ধ করে দাও। বিনিময়ে তুমি যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে, যারই যা দাবি করবা তাই পূরণ করা হবে। ইন তুরিদ মুলকান মাল্লাকনাকা, ও মুহাম্মদ, বিনিময়ে যদি তুমি ক্ষমতা চাও, নেতৃত্ব চাও, নেতৃত্বের চাবিটা তোমার হাতে তুলে দেব আর তোমাকে আমাদের রাজা বানিয়ে নিব। ও মুহাম্মদ, কালিমার দাওয়াত বন্ধ করে দাও। ইন তুরিদ মালান আগনাইনাক, বিনিময়ে যদি তুমি সম্পদ চাও তাহলে সোনা রূপা তোমার কদমে ঢেলে দেব আর তোমাকে আমাদের মধ্যে সবচেয়ে ধনী বানিয়ে নিব। ও মুহাম্মদ, কালিমার দাওয়াত বন্ধ করে দাও। ইন তুরিদ নিসাআন যাওয়াজনাকা, ও মুহাম্মদ, বিনিময়ে যদি তুমি নারী চাও, সুন্দর সতী সাধ্বী কুমারী নারী দেখে তার সঙ্গে তোমাকে বিবাহ করিয়ে দিব। নারীর লোভ দেখায়, গাড়ির লোভ দেখায়, সম্পদের লোভ দেখায়, ক্ষমতার লোভ দেখায় কাকে? আল্লাহর রাসূলকে। আল্লাহর রাসূলের কি সম্পদের লোভ ছিল? নারীর লোভ ছিল? আল্লাহর নবী কি উত্তর দিলেন তাদেরকে? আল্লাহর নবী বললেন, ও কুরাইশরা শুনো, কালিমার দাওয়াত বন্ধ করার বিনিময়ে তোমরা আমাকে সম্পদের লোভ দেখাও, ক্ষমতার লোভ দেখাও, নারীর লোভ দেখাও। ও কুরাইশরা, লাউ আন্না কুরাইশান ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি মা তারাকতুহু। ও কুরাইশরা, তোমরা যদি কালিমার দাওয়াত বন্ধ করে দেওয়ার বিনিময়ে সূর্যটা আমার ডান হাতে এনে দাও, চন্দ্রটা আমার বাম হাতে এনে দাও, তারপরেও আমি একত্ববাদ আল্লাহ তাআলার দাওয়াত ছাড়ব না। তোমরা আমাকে নারীর লোভ দেখাও, মা হাওয়াইতু ইমরাআ, আমি কোন নারীর প্রতি আসক্ত নই। ও কাফেররা, তোমরা আমাকে সম্পদের লোভ দেখাও, লাস্তু বিফকির, আমি ধনের কাঙ্গাল নয়, আমি ধনের কাঙ্গাল নয়। আমার নারীর প্রতি কোনো আগ্রহ নাই, ক্ষমতার প্রতি আগ্রহ নাই। আমার নবী কি ধনের কাঙ্গাল ছিলেন? এই ফকির ছিলেন নাকি? আল্লাহ তাআলা তো গোটা দুনিয়াকে সৃষ্টি করে আল্লাহর রাসূলের পায়ের নিচে হাদিয়া দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক বর্ণনা এসেছে, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ হলেন দাতা আর আমি বন্টন করি। আল্লাহু আকবার। তো সে নবী কি চাইবে বলেন? আচ্ছা, যদি আমার নবী চাইতেন, সম্পদের লোভ তার মধ্যে থাকতো, যদি চাইতেন তাহলে কেমন পাইতেন? কেমন পাইতেন? একটা হাদিস এসেছে মুসলিম শরীফে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবারা শুনো, লাউ আরাদতু আন তাসিরাল জিবালু মাইয়া যাহাবা ওয়া ফিদ্দা লাসারাত। ও সাহাবারা শুনো, যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে ইচ্ছা জাগে, মুখে বলার কোনো দরকার নাই, আমার মনে যদি এই ইচ্ছা জাগে যে মক্কার মদিনার মধ্যে যত পাহাড় আছে সবগুলো পাহাড় সোনার রূপা হয়ে আমার পিছনে পিছনে চলুক, আমার মনে ইচ্ছা জাগতে দেরি মক্কার মদিনার যত পাহাড় আছে সবগুলো পাহাড় সোনার রূপা হয়ে আমার পিছনে পিছনে চলতো। মক্কার মদিনার যত পাহাড় আছে সবগুলো পাহাড় সোনার রূপা হয়ে আমার পিছনে পিছনে চলতো। সেই নবী, যেই নবী চাইলে মক্কার মদিনার পাহাড়গুলা সোনার রূপা হয়ে যেত। সেই নবী দুনিয়ার প্রতি কত বিমুখ ছিলেন জানেন? সেই নবীর ঘরের অবস্থা কি ছিল?
বুখারী শরীফে এসেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মুসালসাল 2টা মাস এমন ভাবে আমরা পার করেছি যে খেজুর আর পানি মুখে দেওয়া ছাড়া জিহ্বায় আর কিছু দেওয়া কপালে জুটে নাই। 2টা মাস এমন পার করেছি খেজুর আর পানি ছাড়া জিহ্বায় দেওয়ার মতো আর কিছু জুটে না। কেমন দুনিয়া বিমুখ ছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 2টা মাস আমরা এমন ভাবে পার করলাম, ওমা উকিদা ফি আবিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আল্লাহর নবীর কোন স্ত্রীর ঘরের চুলায় আগুন জ্বলে নাই। জিজ্ঞেস করা হলো, তাহলে আপনারা কি খেয়ে জীবন যাপন করেছেন? হযরত আয়েশা বলেন, আল আসওয়াদানে আত-তামারু আল মা, আরবের 2 কালো জিনিস পানি আর খেজুর জিহ্বায় দেওয়া ছাড়া আর কিছুই কপালে জুটে নাই। মা, পানিকে আরবরা কালো বলতো, কারণ কূপের পানি দূর থেকে কালসে দেখা যায়, কলসের পানি দূর থেকে কালসে দেখা যায়, এই জন্য আরবরা বলতো কালো। এজন্য বলা হয়েছে আল আসওয়াদান আত-তামারু ওয়াল মা, যেই 2 কালো জিনিস খেজুর আর পানি জিহ্বায় দেওয়া ছাড়া আর কোনো কিছু জুটে না। কেমন দুনিয়া বিমুখ ছিলেন। যেই নবী চাইলে মক্কার মদিনার পাহাড়গুলো সোনার রূপা হয়ে যেত, সেই নবীর ঘরের অবস্থা কেমন কল্পনা করছেন? মুসনাদ আহমদের বর্ণনা, হযরত নুমান ইবনে বাশির থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকিয়ান আলা হাসির, আমি আল্লাহর নবীকে দেখলাম একটি খালি চাটাইয়ের উপর হেলান দিয়ে শুয়ে থাকতে। আমি আল্লাহর নবীর পিঠের দিকে তাকালাম, আমি তাকিয়ে দেখি খালি চাটাইয়ের দাগগুলো আল্লাহর নবীর পিঠে লেগে আছে। আমি এই দৃশ্য দেখে, অবস্থা দেখে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। ফাবাকাইতু, এর জন্য আমি কান্না শুরু করে দিলাম। আল্লাহর নবী আমার কান্না দেখে আমাকে বলছেন, ও নুমান, তুমি কেন কাঁদো? মা ইউবকিক, ও নুমান, কোন জিনিস তোমাকে কাঁদালো? কিসের কারণে কাঁদো? হযরত নুমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল মুলুকা ফি সারাবিলিদ দিবাজি ওয়াল হারির। ও রাসূল, দুনিয়ার রাজা বাদশারা কত আরাম করে, কত আয়েশ করে, আপনি সুলতানে মদিনা, 2 জাহানের বাদশা নবী একটি খালি চাটাইয়ের উপর শুয়ে আছেন, আর চাটাইয়ের দাগগুলো আপনার পিঠে লেগে আছে। ও রাসূল, এই দৃশ্য দেখে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না, এই জন্য আমি কাঁদলাম। ও রাসূল, আপনি যদি একটু অনুমতি দেন, আর আমি ঘুমানোর জন্য আপনার চাটাইয়ের উপর একটি কম্বল বিছিয়ে দিব, যাতে আরাম করে ঘুমাতে পারে। আল্লাহ নবী বললেন, ও নুমান, আমা তারদা আন তাকুনা লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরা। ও নুমান, তুমি কি এতে সন্তুষ্ট নও? অস্থায়ী দুনিয়ার আরাম আয়েশ ওই সমস্ত রাজা বাদশাদের জন্য, আর চিরস্থায়ী শান্তির জায়গা আখিরাত, এটা আমাদের জন্য। ও নুমান, দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক জানো? মাসালি ওয়া মাসালুদ দুনিয়া কারাকিবিন ইস্তাদাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। ও নুমান, দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক জানো? আমি তো দুনিয়াতে সেই যাত্রীর মতো বসবাস করি, যেই যাত্রী একটি গাছের নিচে একটু সময় বিশ্রাম নিল, তারপরে চলে গেল, কিন্তু গাছটি রয়ে গেল। আমি তো একজন রকেট ঘুরসাওয়ার, অশ্বারোহী, যতটুকু গাছের মধ্যে বিশ্রাম নিতে পারলো গাছের নিচে, এতটুকুই সময়, দুনিয়ার সময়কে, দুনিয়ায় জীবন যাপন করাকে এতটুকুই মনে করি। দুনিয়ার জন্য আমার কি আগ্রহ থাকবে, কি লোভ থাকবে? এই অস্থায়ী দুনিয়ার জন্য আমার কি আগ্রহ আমি করব? এর জন্য দুনিয়াটা আমাদের জন্য নয়। দুনিয়ার চাকচিক্য, মোহ, লোভ, লালসা, এটা রাজা বাদশাদের জন্য। আমাদের জন্য হলো চিরস্থায়ী শান্তির জায়গা আখিরাত। যে নবী চাইলে মক্কার মদিনার পাহাড়গুলো সোনার রূপা হয়ে যেত, সেই নবীর ঘরের অবস্থা, সেই নবী কিভাবে দুনিয়াতে জীবন যাপন করেছে চিন্তা করছেন? সেই নবীকে কাফেররা সম্পদের লোভ দেখায়, নারীর লোভ দেখায়, ক্ষমতার লোভ দেখায়। কিসের কারণে? শর্ত হলো আপনি কালিমার দাওয়াত বন্ধ করতে হবে। আল্লাহ রাসূল পরিষ্কার বলেছেন,
সম্পদের আমার লোভ নাই, লাস্তু বিফকির, ধনের কাঙ্গাল আমি নয়, ওমা হাওয়াইতু ইমরা, কোন নারীর প্রতি আমি আসক্ত নয়। ও কুরাইশরা, তোমরা কালিমার দাওয়াত বন্ধ করার বিনিময়ে আমাকে ক্ষমতার লোভ দেখাও। লাউ আন্না কুরাইশান ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি মা তারাকতু, আরে কুরাইশরা যদি পুরা সূর্যটাকে আমার ডান হাতে এনে দেয়, চন্দ্রকে আমার বাম হাতে এনে দেয়, তারপর আমি একত্ববাদ আল্লাহ তাআলার কালিমার দাওয়াত ছাড়বো না। এটাই ছিল রাসূলের বৈশিষ্ট্য, যে হক কথা বলা। আজকে আমরা সম্পদ পায়া দুনিয়ার মুহে পইরা হক কথা বলা বন্ধ করে দিছি। অনেক পীর সাহেব আছে মিষ্টি কুমড়ার মতো খানকায় বসে আছে, কিন্তু হক কথা বলে না। এরকম বন্ড পীর আছে না নাই? অনেক আছে। এজন্য রাসূলুল্লাহর একটা বড় সুন্নত যে হক কথা বলা। আল হাক্কু মুররুন, হক কথা বড় তিতা, কিন্তু হক বলতে হবে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো। রাসূলের একটা অন্যতম সুন্নত যে হক কথা বলা। এজন্য হক কথা বলতে হবে। এটা হলো একটা শারে নুজুল, যে যখন তারা এসে আল্লাহ রাসূলকে এই প্রলোভন দেখালো যে নারী দেব, গাড়ি দিব, সম্পদ দেব, ক্ষমতা দেব, আপনি কালিমার দাওয়াত বন্ধ করে দিন, তখনই আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাজিল করেছে। এবার আসেন, এই শানে নুজুলগুলো বর্ণনা করলাম, এবার আসেন এই সূরার কিছু তাফসীর করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলেন আল্লাহ একক। বলেন আল্লাহ কয়জন? আল্লাহ একক। আল্লাহ এখানে আহাদ শব্দ ব্যবহার করেছেন, ওয়াহিদ বলে নাই। ওয়াহিদ বললে বোঝা যায় ওয়াহিদের পরে দ্বিবচন ওয়াহদান আছে, যেমন এক বললে বোঝা যায় একের পরে দুই আছে, ওয়ান বললে বোঝা যায় ওয়ানের পরে টু আছে। আল্লাহ আহাদ শব্দ চয়ন করে জানিয়ে দিলেন, হে নবী আপনি বলুন আল্লাহ আহাদ। আল্লাহর কোনো সানি নাই, আল্লাহর কোনো দুই নাই, আল্লাহর কোনো টু নাই, আল্লাহ আহাদ, আল্লাহ এক ও দ্বিতীয়। কথা বলেন ঠিক কিনা? আহাদের একটা তাফসীর, লা শারীকা লাহু ফি যাতিহি ওয়ালা ফি সিফাতিহি ওয়ালা ফি আফআলি। আল্লাহর সত্তার মধ্যে কোনো শরীক নাই, আল্লাহর গুণের মধ্যে কোনো শরীক নাই, আল্লাহর কাজের মধ্যেও কোনো শরীক নাই। আল্লাহর সাথে কোনো শরীক আছে? আরো জোরে বলুন, শরীক আছে? আল্লাহর সাথে কোনো শরীক নাই। এই জন্য বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি জানিয়ে দেন। তারা যে প্রশ্ন করেছিল আপনার আল্লাহ কয়জন, আমার আল্লাহ হলেন আহাদ, একজন। আল্লাহর জাতেও কোনো শরীক নাই, আল্লাহর গুণেও কোনো শরীক নাই, আল্লাহ তাআলার কাজেও কোনো তুলনা নাই। আল্লাহুস সামাদ, এই সমাদ শব্দ চয়ন করে মুশরিকদের দাবি খণ্ডন করেছেন। সমাদের অনেকগুলো অর্থ আছে। একটা অর্থ হলো আস-সামাদুল্লাযী আস-সাইয়্যিদুল্লাযী ইউসমাদু ইলাইহি ফিল হাওয়ায়েজ। তাফসীরে বাগাবীতে এসেছে যে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা কারো প্রতি মুহতাজ নন, কিন্তু দুনিয়ার সবাই তার প্রতি মুহতাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কারো মুখাপেক্ষী, কিন্তু দুনিয়ার সবাই আল্লাহর মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মুখাপেক্ষী। আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করে জানিয়ে দিলেন, হে নবী আপনি বলুন আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। ও কাফিররা, তোমরা বলেছো তোমাদের খোদা কোনটা সোনার তৈরি, কোনটা রূপার তৈরি, কোনটা কাঠের তৈরি। ও কাফেররা শুনো, তোমাদের খোদা সোনার তৈরি, কারণ তোমাদের খোদা সোনার মুখাপেক্ষী। তোমাদের খোদা স্বর্ণের তৈরি, কারণ স্বর্ণের মুখাপেক্ষী। তোমাদের খোদা রূপার তৈরি, কারণ রূপার মুখাপেক্ষী। তোমাদের খোদা কাঠের তৈরি, কারণ কাঠের মুখাপেক্ষী। তোমাদের খোদা পাথরের তৈরি, কারণ পাথরের মুখাপেক্ষী। আমার আল্লাহ সোনার মুখাপেক্ষী নন, কাঠের মুখাপেক্ষী নন, তিনি পাথরের মুখাপেক্ষী নন, তিনি হলেন আস-সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কোনো কিছুর মুখাপেক্ষী হতে পারেন না। আল্লাহুস সামাদ এই কথা বলে তাদের এই দাবিকে খণ্ডন করেছে। সামাদের একটা অর্থ হলো আল্লাযী আল কামিলুল্লাযী লা জাওফা লাহ, যার কোনো গহ্বর নেই, যার কোনো ভেতর নেই। যার ভেতর আছে সে খাদ্য পানীয় গ্রহণ করেন, যার পেট আছে, আল্লাহর কোনো পেট আছে? আল্লাহ খাদ্য পানীয় কোনো কিছু গ্রহণ করেন না। আরেকটা সমাদের অর্থ হলো, আরেকটা অর্থ হলো আল কামিলুল্লাযী লা আইবা লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো ত্রুটি নাই। আল্লাহর সৃষ্টিতে ত্রুটি আছে? কথা বলেন আছে? আমাদের মাঝে আজকের বিশেষ আকর্ষণ এসে গেছেন, ইনশাআল্লাহ একটু পরে আলোচনা করবেন। আমার আলোচনাটা আমি গুছিয়ে নিচ্ছি। আল্লাহুস সামাদ,
সমাজের একটা অর্থ হলো তার সৃষ্টিতে কোনো ত্রুটি নাই। ত্রুটি আছে? তার সত্তার মধ্যে ত্রুটি নাই, তার গুণেও ত্রুটি নেই, তার কাজেও ত্রুটি নেই। আল্লাহর সৃষ্টিতে ত্রুটি আছে, কিন্তু নাস্তিকরা, বুদ্ধিজীবীরা আল্লাহর সৃষ্টিতে ভুল ধরে, ত্রুটি ধরে। আমাদের উস্তাদ বলেছিলেন যে এক বুদ্ধিজীবী হাঁটতে হাঁটতে একটা বট গাছের নিচে গিয়ে বসছে। তো বৈশা বৈশা বট গাছের দিকে তাকাইছে, দেখে বট গাছের ছোট ছোট গোটা, পাশেই দেখে তরমুজ ক্ষেত, বড় বড় 5 কেজি ওজনের তরমুজ। তো সে আল্লাহর সৃষ্টিতে ভুল ধরছে। মাওলা, তোমার সৃষ্টিতে ভুল আছে। আল্লাহ কই, কি ভুল? এই যে বট গাছ কত শক্তিশালী গাছ, এত শক্তিশালী গাছে তুমি ছোট ছোট গোটা দিছো, আর পাশে এই তরমুজ ক্ষেত নিজের শক্তি নিয়ে দাঁড়াইতে পারে না, এর মধ্যে তুমি দিলা বড় বড় তরমুজ। গাছে আর ফলে তো এটা বেমানান, মিল হয় নাই। বট গাছের মধ্যে তরমুজ থাকবো, গাছে আর ফলের মধ্যে মিল আছে বালা, কিন্তু তরমুজ ক্ষেত নিজের শক্তি নিয়ে দাঁড়াইতে পারে না। আপনি 5 কেজি ওজনের তরমুজ দিছেন, আপনার সৃষ্টিতে ভুল আছে। আল্লাহ কই, তুই আমার সৃষ্টিতে ভুল ধরছিস, তোর ভুল এখনই শুধরাইছি। এই সময় সে ক্লান্ত হয়ে শুয়ে গেছে। এমন সময় বটগাছে একটা পাখি বটগাছের গোটা খায়া নিচে পালাইছে। পালানোর সাথে সাথে এই গোটাটা তার নাকের ডগায় লাগছে, লাগার সাথে সাথে নাক দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে। সে দাঁড়ায় বলে, ও মাওলা, তোমার সৃষ্টিতে কোনো ভুল নাই। যদি আমার কথা মতো 5 কেজি ওজনের তরমুজ ওই গাছে থাকতো, আজকে যদি এই 5 কেজি ওজনের তরমুজ আমার নাকের ডগায় পড়তো, তাহলে দুনিয়ার আলু বাতাস আর দেখতে পারতাম না। আল্লাহর সৃষ্টিতে ভুল আছে? আল্লাহর সৃষ্টিতে ভুল হতে পারে না। এই হলো as-সামাদের একটা ব্যাখ্যা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ এই সিগা বর্ণনা করে আল্লাহ তাআলা মুশরিক, ইহুদি এবং নাসারাদের দাবি খণ্ডন করেছেন। তাফসীরে বাগাবীতে এসেছে, নাফিউন লিমা যাআমাতিল ইয়াহুদ ওয়ান নাসারা হাইসু ক্বালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ। আল্লাহ তাআলা লাম ইয়ালিদ নাজিল করে নবীকে জানিয়ে দিলেন, ও নবী, আপনি বলুন, ইহুদিরা যে বলে নাহনু নাবুদু উযাইর ইবনুল্লাহ, আমরা আল্লাহর পুত্র উযাইরের পূজা করি। খ্রিস্টানরা যে বলে নাহনু নাবুদু ঈসা ইবনুল্লাহ, আমরা আল্লাহর পুত্র ঈসার পূজা করি। ও নবী, আপনি জানিয়ে দেন লাম ইয়ালিদ। ও ইহুদিরা, ও খ্রিস্টানরা, শুনো, আল্লাহ তো কোনো সন্তান জন্মই দেন নাই, তাহলে উযাইর কিভাবে আল্লাহর পুত্র হতে পারে? ঈসা আল্লাহর পুত্র কিভাবে হতে পারে? আল্লাহ তো কোনো পুত্র সন্তান জন্মই দেন না, তাহলে তোমরা আল্লাহর বেটা উযাইরের পূজা করবা কিভাবে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এ কথা বলে মুশরিকদের দাবি খণ্ডন করছে। মুশরিকরা দাবি করত ইন্নাহু মাউলুদুন মিনাল আলিহা, যে আল্লাহ তাআলা অন্য ইলাহ থেকে জন্ম হয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কোনো জন্মদাতা আছে? আল্লাহ জন্ম দেনও না, কারো থেকে জন্ম হন নাই। মুশরিকরা দাবি করত, এইজন্য মুশরিকদের এই দাবি আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে খণ্ডন করেছেন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার কোনো সমকক্ষ নাই, আল্লাহর জাতেও সমকক্ষ নাই, আল্লাহর গুণেও কোনো সমকক্ষ নাই, আল্লাহ তাআলার কাজের মধ্যেও কোনো সাদৃশ্য নাই। মুহতারাম হাজিরিন, এই হলো এই সূরাতুল ইখলাসের তাফসীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তাফসীর জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। যেই ফজিলতের কথা বললাম, এই ফজাইলের উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি সমঝ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।